এটা কথাটা বুঝতে দেন। এই মাসারগুলো প্রায় আপনার উসুল ফিকের মধ্যে বলে ফেলছেন। কিতাবুল কসব, একটু কসবের সংজ্ঞাটা দেখি। আমাদের জওহরাতুন নাইরাওয়ালা এবং লুবাব এবং হেদায়ার বেনায়া সরা বেনায়া এগুলোর মধ্যে এই সংজ্ঞাটা দেওয়া হয়েছে। প্রথমে লঘবিয়ত্ব হচ্ছে কি আহাজু সাইয়্যিম মিনাল গৈরি, লঘবিয়ত্ব এটা অন্য থেকে কোনো কিছু নেওয়া যাওয়া, আলা সবিরিত তাকাল্লুব। হ্যাঁ আচ্ছা এটা বলতেছি তো আগে, এটা জিনিসটা বলি কাকে বলে এটা বলি না। প্রথম কথা হচ্ছে কাকে বলে বুঝতে হবে, তারপর না বুঝবো আমরা আগের সাথে কি মুসাবাদ কোন দিকে আছে। এরপরে আহাজু সাইয়্যিম মিনাল গৈরি, অন্য থেকে কি নেওয়া মাল নেওয়া, আলা সবিরিত তাকাল্লুব কি হিসেবে সকিলের তাওয়ার নিজেকে কি মনে করে মানে প্রেশার করে, আলা সবির তাকাল্লুব মানে প্রেশার করে অন্য থেকে কোনো কিছু নিয়ে যাওয়া। সাওয়াউন কানা মালান আও গয়রা মালিন, সেটা মাল হুক অন্য যে কোনো কিছু নিয়ে নেওয়া কি বলে গসব বলে। মানে এটা হচ্ছে লঘবি অর্থ। আপনার থেকে মনে করেন আপনার পাঞ্জাবের একটা সিরা একটু আমি নিয়ে ফেলছি, এটাও গসব। অথবা আপনার থেকে দাঁড়িয়ে একটা সিরা আমি নিয়ে ফেলছি এরকম, এটাও গসব। যে কোনো কিছু নিয়ে নেওয়া, আপনার ঘরের মধ্যে কিছু ওই ময়লা রাখছেন, ময়লাগুলো আমি নিয়ে নিয়েছি জোর করে, এটাও কি গসব। এটা হচ্ছে শাব্দিক গসব। কিন্তু পারিভাষিক গসব কাকে বলে? অবিশ্বরী শরীরের পরিভাষায় এবারতুন আন আখজি মালিন মুতাকাব্বিমিন, এই মালে মুতাকাব্বিম, মালে মুতাকাব্বিম মানে যে মালে কিমত আছে, যে মালে কি রে মুতাকাব্বিম বলেন, যাকে কিমত নির্ধারণ করা মুতাকাব্বিমও বলা যায়। মালিন মুতাকাব্বিমিন, যে মালের কি আছে রে মূল্যমান, ময়লার কোনো কি মূল্যমান আছে? তাহলে ময়লা চুরি করলে গসব হবে না। এমনি শাব্দিক করতে গসব হচ্ছে, কিন্তু লকবান কি হচ্ছে না, গসব হচ্ছে না, সরান গসব হচ্ছে না। মুহতারিমিন এটা কি রে সম্মানিত, এটা কিমতওয়ালা হতে হবে, সম্মানিত কিমতওয়ালা, কিন্তু কেউ কেউ ব্যবহার করে না, মূল্য নাই। যেমন কচুরি বানা, কেউ যদি কারো পুকুর দিয়ে নিয়ে যায় এটা কিছু বলবে? কচুরি বানা আমাদের এখানে মূল্য নাই, কিন্তু আপনি দেখেন আমেরিকার মধ্যে হাজার হাজার টাকা দিয়ে বিক্রি হচ্ছে কচুরি বানাগুলো। তাহলে ওদের জন্য মুহতারামিন, আমাদের জন্য এটা কি মুহতারিম নয়। এরপরে বেগয়রে ইজনিন মালিক, আর কি মালিকের অনুমতি ছাড়া, তাহলে অনুমতি দিয়ে নিলে এটা গসব হবে না। আচ্ছা আলা ওয়াজিহিন, এমন সুরতে ইউজুইলু ইয়াদাহু, যে সুরতটা জায়েল করবে তার হাত, আনহু আনু মানে ওই মাল থেকে, মানে তার হাত মানে কার হাত, মূল মালিকের হাত। যে এমন সুরতে চুরি করবে যে সুরতের কারণে মালিকের হাত ও হাত থেকে চলে যাবে, মানে আমার হাতে এটা নাই আর, আমার হাত থেকে চলে গেছে, আমার মালিকের হাত থেকে চলে গেছে, ঠিক আছে এরকম হয়ে যাবে। তাহলে এটা কি হবে? গসব হবে। তাহলে গসবের মধ্যে কয়েকটা শর্ত বলছিলাম কি না এখানে? আচ্ছা সেটা হচ্ছে কি মুতাকাব্বিম হতে হবে, মুহতারিম হতে হবে, তারপর তার ইজিন ছাড়া হতে হবে, এবং এমনভাবে করতে হবে যেন মালিকের হাত থেকে চলে দেয়, এগুলো হচ্ছে শর্ত। এখন প্রশ্ন হচ্ছে গসবের সাথে আগের বাক্যের সম্পর্ক কোথায়? আমাদের আগে কি আলোচনা হয়েছিল? ওয়াকফ, ওয়াকফ বি মানে কি হাফসুন, এটাও গসবটাও হাফস, হাফস না? মূল মালিকের মালিকানাটা একটা চুরি কি করে রাখছে, বন্দি করে রাখছে নিজের মধ্যে। এই হাফসের সাথে সম্পর্কিত হওয়ার কারণে কি লাগছে? তো ওয়াকফের পরে কেন আছে? কারণ ওয়াকফের গোলা ব্যবহার করা জায়েজ, কিন্তু গসবের মাল ব্যবহার করা না জায়েজ। তো জায়েজটা আগে, সরানটা আগে, ঘরে সরিটা পরে, এটা হচ্ছে মূল কথা। এরপর দেখেন কি বলতেছে না, সেটা না, মূল মাসালা হচ্ছে কি প্রথমে কার পরে ওয়াকফের করে কি আসবে, গসব আসবে, হ্যাঁ দিতে এরকম। এখন সরাহে বেকায়ওয়ালা আমরা তো এরকম বলি নাই, আমরা যে আগে বলছিলাম না কিতাবুন নেকার, বাইয়ের পরে কার কার আলোচনা আসছে, বাইয়ের আলোচনা নেকার আলোচনা, যেমন হেদায়ের মধ্যে নেকার আলোচনা আগে, বাইয়ের আলোচনা পরে। এক একজনের ওয়া দৃষ্টান্ত একরকম, চিন্তাভাবনা একরকম, এটা তো আমরা আগে বলছিলাম। ধরো মান গসবা সাইয়ান, উনি যে সরাহে বেকায়ওয়ালা যার পরে গসব এনেছেন, যার সাথে ওনার সম্পর্ক আছে, এই জন্য যে কোনো একটা রিশতেদারি কারণে কি আনবে, পরে আনবে। দেখেন মান গসবা সাইয়ান, যে কোনো কিছু কি করেছে, গসব করেছে, মিম্মা লাহু মিসলুন, যার কি আছে রে মিছিল আছে। মিছিল কিসের মধ্যে থাকে? মৌজুনি মাকের জিনিসগুলো কি থাকে, মিছিল থাকে, অথবা তাদাদি যেগুলো একাধিক ক্ষয় এগুলো মিছিল থাকে। বলা হচ্ছে যে কোনো কিছু গসব করেছে তার ওইটার মিছিল আছে। ফাহালা কাফি আদিহি, তার হাতের মধ্যে হালাক হয়ে গেছে, তাহলে ফাহালাইহি দমানু মিসলিহি, তার উপর অনুরূপ বিষয় জামানত দেওয়া কি ওয়াজিব। ইন কানা লাহু মিসলুন, যদি আর কাছে কি থাকে ওয়া অনুরূপ যদি মিছিল থাকে, এদিকে আমি যেটা চুরি করেছি, হ্যাঁ ওয়াইন কানা লাহু মিসলু নাকি, এটা তো এরপরটা পরে পরে মাসালা, এতটুকু এসে তো একটা এতটুকু মাসালা গেছে। এরপর দেখেন এখন একটা বিষয় দেখেন, আমি মনে করেন কারোর কাছে এক কেজি গম চুরি করছি, তাহলে গমের কি মিসলি বিষয় না? তাহলে যদি আমার কাছে হালাক হয়ে যায়, হালাক না হলে কিন্তু সর্বাবস্থায় মূলটা দিতে হবে, এগুলো আমরা উসুল ফিকার মধ্যে পড়েছি। হালাক না হলে আইনটা কি করতে হবে, সবর্দ করতে। হালাক যদি হয়ে যায় অবস্থা মানে মিসলি বস্তু হলে, মিসলি বস্তু আমাকে কি করতে হবে, সবর্দ করতে হবে, যদি তার কাছে কি থাকে মিছিল থাকে। এখন প্রশ্ন হচ্ছে ওই যে উসুল ফিকার মধ্যে পড়ছিলাম, মিসলি বস্তু হারাই গেলে আমার কাছে কি দিতে হবে,
মিষ্টি দিতে হবে না? এখন প্রথমত যদি মিষ্টি বস্তু না হয়, এটা এরপর আলোচনা করতেছে, এটা আসতে দেখেন বলা হচ্ছে দেখি ওয়াইন কানা মিম্মা লা মিসলাহু ফালাইহি কিমাতুহু, যার মিছিল নাই তার কি দিবেন? যেমন গরু চুরি করছে, গরু কোনো মিছিল হবে? গরু মিষ্টি, কারণ আমরা বলছি মিষ্টি বস্তু কোনগুলো হয়? মাউজুনি, মাকুলি, তাদাদি, যেগুলো আদত হয়, ঠিক আছে, এগুলো হবে কি মিষ্টি। তো গরুটা কি এটা কিসের মাধ্যমে হয় না? তাদাদি নয়, ডিম, এগুলো তাদাদি, কারণ সবগুলো একই রকম। তাদাদি হবে মানে একই রকম সবগুলা, মানে সংখ্যায় একাধিক গরুর সংখ্যা একাধিক হয়, তবে সব গরু কি নয়, একই রকম নয়। একটা গরুকে আটটা গরু বলতে পারবেন? মনে হয় আপনাকে একটা ডিম দিছি, এটা যদি ছেড়ে আর একটা ডিম মানে আপনার সামনে, ওই আগে মাসালা বুঝেছিলাম যে আপনি কি বুঝতে পারবেন ডিম যে পরিবর্তন করা হয়েছে? কিন্তু গরু পরিবর্তন করা হলে বুঝে যাবে, তার মানে তাদাদি বিষয় নয়। কথাটা বুঝে গেছে? তো কেউ গরু চুরি করছে, গরুটা হালাক হয়ে খেয়ে ফেলছে, এটাকে গরু দিতে পারবে না, কি দিবে? অনুরূপ টাকা। এখন প্রশ্ন হচ্ছে টাকা কোন দিনের দিবে? কি যেদিন চুরি করছে যেদিন। আচ্ছা, এটা একটা বিষয় বুঝেন, এর আগে কথাটাকে বাড়াই। মিষ্টি বস্তুকে বলছে মিষ্টি বস্তু দেওয়ার কথা বলছে না কখন? যখন ইনকানা লাহু। আচ্ছা, এখানে কেন বলছে? প্রথম বলছে মিষ্টি বস্তু চুরি করে, তো এটা তো বলে দিল হয়তো মিষ্টি বস্তু চুরি করছে, তাহলে তার সমান দিতে হবে। আবার বলতেছে ইনকানা লাহু মিষ্টি, এটা অর্থ হচ্ছে যদি মিষ্টি বস্তু পাওয়া যায়। অনেক মিষ্টি বস্তু আছে বাজার থেকে এরপর হারাই গেছে, প্রথমে মিষ্টি বস্তু ছিল, মার্কেট শর্ট হয়ে গেছে, বাজার থেকে হারাই গেছে, এরকম হয় না? হয়। এখন প্রশ্ন হচ্ছে, এটা আমাদের উসুলের শ্বাসের মধ্যে আমরা পড়েছিলাম, কোন মিষ্টি বস্তু প্রথমে মিষ্টি বস্তু ছিল, হারাই গেছে মার্কেট থেকে, এখন তো কিমত দেওয়া আবশ্যক, তাই না? এখন তার মিষ্টি দিতে পারবে না, এখন কিমত দিলে কোন দিনে কিমত দিবে? কি যেদিন চুরি করছে সেদিন, যেদিন মার্কেট থেকে হারাইছে সেদিন, নাকি খুসুমতের দিন? একতলাপ আছে। তো ইমামে আজম বলতেছেন খুসুমতের দিন নির্ধারণ করা হবে, কত টাকা দিবে সেটা। কথাটা বুঝে গেছে? ইমাম আবু ইউসুফ বলতেছেন যেদিন চুরি করছে সেদিন টাকা, সেদিন কত টাকা ছিল। ইমাম মোহাম্মদ বলতে যেদিন বাজার থেকে হারাইছে সেদিন টাকাটা কত ছিল, ঠিক আছে। বাহারহাল আমাদের মাসালা হবে, ফতোয়া হবে কিসের উপর? ইমাম আজমের উপর, ইয়ানি মুখাসমাত দিন। যদিও আমাদের জওহরতুন নাইরার মধ্যে উল্লেখ করছেন কোনটা সহি, ইমাম মোহাম্মদের কোনটা সহি, কিন্তু মূল সহি কল কোনটা? ইমাম আজমেরটা, ইয়ানি মুখাসমাত দিন। কারণ ইমাম আজম সেখানে যুক্তি দেখাইছিল দাম দেওয়াটা নির্ধারণ হবে মুখাসমাত দিন, আমার কাছে দিতে হবে, সেটা নির্ধারণ হবে কোন দিনে? আমি দিব দে কোন দিন? মুখাসমাত দিন না, তো এই দিনে তো এতবার করবো। যদি মুখাসমাত বলো এখানে তো নাই, মিষ্টি বস্তু তো নাই, মুখাসমাত দিন কীভাবে বলবো? মুখাসমাত যদি থাকতো বাজার কাছে জিজ্ঞেস করবে, বাজার কাছে যদি আজকে দিন থাকতো এটার দাম কত হতে পারতো, যত হতে পারবে তত টাকা দিতে হবে। বিষয়টা বুঝতেছেন না? বুঝতেছেন না আপনারা? মানে মনে করেন একটা জিনিস হারাই গেছে মার্কেট থেকে, তাহলে তারা ব্যবসা বাজার নিয়ন্ত্রক তারা জানবে না আজকে দিয়ে থাকতো এটা, তাহলে কয় টাকা হইতো? মনে করেন একটা গরু আপনি মনে করেন 1960 সালে কিনছেন 20,000 টাকা দিয়ে, এটা কত বড় গরু চিন্তা করেন তো। এখন বাজার কমিটি যারা তারা যদি বলে গরুটা যদি আজকে দিয়ে থাকতো তাহলে এটার দাম হয়তো 20 লক্ষ টাকা। আমার কথাটা বুঝার নাই মনে হয়, এরকম নির্ধারণ করে না, এটা যদি এখন থাকতো এত টাকা হয়তো, এরকম হুসুমতের দিন নির্ধারণ করে কি দিতে হবে? টাকা দিতে হবে। কার মতে? ইমামদের মধ্যে ওয়ালাহির ফতোয়া, এটার উপরে কি ফতোয়া? এরপর হ্যাঁ এটা তো রাহান ভিন্ন মাসালা, এটা তো হচ্ছে তো রাহান বন্ধক রাখছে এই জন্য না, রাহানের মধ্যে অমান ছিল তো, এটা তো বন্ধকের কারণে না, কেউ বন্ধক রাখছে বা এখানে তো হচ্ছে বন্ধক রাখছে তার কাছে আমি আমানত হিসেবে রাখছি। রাহানটা মরহুন সাইয়ে মরহুন ওই ব্যক্তির হাতে গিয়ে দেবে তাকে আমানত হিসেবে না, সেই জন্য না ধরুন অবশ্যই গাছেবের কাছেও আমানত হিসেবে থাকে, গাছেবের কাছে কি থাকে? আমানত হিসেবে থাকে। এনারা যারা বলছেন ইমাম মোহাম্মদের কোলটা সহি হতে পারে, ওনারা কিতাব রাহানের উপর কি করেছেন? কিয়াস করেছেন, কিন্তু ইমাম আজমের কোলটা বেশি শক্তিশালী যে মুহাসামার দিন নিতে হবে। এটা কার দিন? মুহাসামার দিন। এরপরে মিশ্রিত তুমি বরাবর সেম ডিম পাবে না একই রকম। আমাদেরকে আগে তুমি আগের আদর্শ আসনে মনে হয় একের মধ্যে বলছিল না, যদি একজন ব্যক্তির কাছে সামনে একটা চুকের মধ্যে ডিম রাখা হয়, ডিমের ফোকাস করা, তো এখন চোখ বন্ধ হলে আটটা ডিম এনে দিলে বুঝতে পারবে না কি হয়েছে, ডিম পরিবর্তন হয়েছে। দূর বড় ছোটো এগুলো তুমি দেখবে আর কি, ছোটো হলে ছোটো ডিম রাখবে, বড় হলে বড় ডিম রাখবে, দেখো তারপর সত্যি মিষ্টি না কি তাই এটাকে তোমাকে আমি ডিম চেঞ্জ করে দিব, তুমি বুঝতে পারবে না, আমি বুঝবো, কোনোভাবে বুঝবে না। ছোটো বড় দিলে না বুঝবেন, ছোটো বড় তো আর মিষ্টি হচ্ছে না, তারপর লাল ডিম আছে সাদা ডিম আছে, এটা তো মিষ্টি হচ্ছে না, মিষ্টি হচ্ছে একই রকম সাইজের, ডিমের তো সাইজ তো একই রকম থাকে। এরপরে আর এগুলো এতবার করে কেউ এরকম হলো বড় ডিমের দাম একরকম হয়তো, ছোটো ডিমের দাম আর একরকম হয়তো, সব ডিম দাম কি দেখেন। হ্যাঁ গরু মিষ্টি নয় তো, এটা কি মৌজুনি মকিলি তা দাদি কি
আমাদের এগুলো বাইরের মধ্যে বলছে, যেটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌজুনি বলছে সেটাকে মৌজুনি এতবার, এটাকে মকিল বলছে কেন মকিলি এতবার। যদিও মানুষটা কি করে উল্টা করে, উল্টা করে কোনো এতবার না, এগুলো গরু ওজন মাপে বিক্রি করতে সেটা বিক্রি করতেছে। হ্যাঁ ওরফান সাব্যস্ত হয়ে দেয়, কিন্তু শরআনে এটা সাব্যস্ত হবে না, শরীয়তে এগুলো বলবে না কিছু, শরীয়তে এগুলো মিশ্র বস্তু বলে না এটাকে। তারপর ওয়াইন কানা মিম্মা লা মিসলা লাহু, ওয়াইন কানা আর যদি হয় মিম্মা, আর এটা মিশ্র বস্তু এমনি হবে না তো, সেম টু সেম ওজন আরটা কোথায় পাবেন আপনি, আর মানও ঠিক থাকবে না, সেম টু সেম ওজন, ওজন মিললেও ও হয়তো ওটার মধ্যে শিং বেশি ছিল, এটার মধ্যে শিং কম, ওটা তাজা ছিল এটা একটু দুর্বল, অনেক কিছু হতে পারে এখানে, মিষ্টি বস্তু কখনো হবে না এটা। তারপর ওজন করে বিক্রি করলো। ওয়ালাল গাসবি রদ্দুন আলী মকসুবা, আর গাছের উপর ওয়াজিব হচ্ছে যদি আইন থাকে আইনটাই করে দেওয়া, সুপর্দ করে দেওয়া, ওগুলো আমরা আগে বলেছিলাম। এরপর দেখেন কারণ এখানে মূল উসুল কিরে, আইনটা না, আইনটা বুঝে পাওয়া, এটা হচ্ছে মূল উসুল। এরপর দেখেন আদার মধ্যে মূল উসুল কি আদা, কজা নয়। এরপরে ওয়াইনিদ দা, যদি কেউ দাবি করে হালা কাহা, একজন চুরি দাবি করছে, বলো হুজুর এটা আমার থেকে নষ্ট হয়ে গেছে, অত চুরি করে সে রেখে দিয়েছে একদিকে, কিন্তু কি বলতেছে হুজুর আমার থেকে হালাক হয়ে গেছে, বলছে হাবা সাহুল হাকেম, হাকেম তাকে বন্দি করবে, ঠিক আছে। হাত্তা ইয়া আলামা, যতক্ষণ না জানা যাবে আন্নাহা নিশ্চয় সেটি লাউ কানত বাকি আতান, যদি সেটি বাকি থাকে তাহলে লা জাহারা, সে যেন কি করে প্রকাশ করে, তা সে লা জাহারা সে যেন প্রকাশ করে, হ্যাঁ ওই আইনটা কি করে প্রকাশ করে। সুম্মা ইয়াকদি আলাইহি বিবদলিহা, যদি প্রকাশ করতে না পারে তাহলে ফয়সালা দিবে বিবদলে, তার বদল দেন, মানে কি মত দেন, মিছিল হলে মিছিল দেন, নয়তো কি দেন কি মত দেন, যদি এটা প্রকাশ করতে না পারে, ঠিক আছে, তাহলে প্রথমে বন্দি করবে। কারণ বলো গাছেবকে বন্দি কেন করবে, তুমি যে গাছেব গসব করছো তুমি মিথ্যা করবে না, এটা গ্যারান্টি কি, তুমি যেখানে গসব করছো মিথ্যা বলে গ্যারান্টি নাই, এই জন্য তোমাকে তাকে কি করবে বন্দি করবে, এটা আবশ্যক তার উপর। এরপর ওয়াল গসবু, আর গসব হবে ফিমা ইউনকালু ওয়া ইউহাব্বালু, কার উল্টা, ওয়াকফের উল্টা, ওয়াকফের মধ্যে যার নকল করা যায় তার মধ্যে কি হয় না, আর গসব যেটা নকল করা যায় সেটার মধ্যে গসব হবে, নকল করা যায় গসব হবে না। যেমন কেউ জমিনেরটা কি করছে জবরদস্তি নিয়ে নিছে, এটাকে গসব বলবে না, সামনে বলবে, এখন আসছে মাসালাটা জমিন জবরদস্তি, এটাকে গসবের হুকুম এখানে আসবে না। এমনি হ্যাঁ লকবানেটা গসব, কিন্তু শরীয়তের হুকুম এখানের উপর জারি হবে না, এই বলতেছে দেখেন, এখন বলতেছে ওয়াইদা গসবা আকারান, দেখছেন যদি কেউ বিটা জমিন কি করছে গসব করে জোর করবে নিয়ে গেছে, ফাহালাকা ফি আদি, তার হাতে কেউ ধ্বংস হয়ে গেছে, মানে এটা বিআফাদিস সামাওয়াত, আসমানি বলা কেন ধ্বংস হয়েছে, ধ্বংস করে নাই, এটা কি আসমানি বলায় তার উপর কি হয়ে গেছে, এটা ধ্বংস হয়ে গেছে। বলতে কি ফাহালাকা ফি আদিহি লাম ইয়াদমানহু, কোনো জামানত ওয়া, কিন্তু আমার একটা মোবাইল আপনি নিয়ে গেছেন, আফাতে সামাওয়ার কারণে এক ঠাড়ার পরে এটা নষ্ট হয়ে গেছে, তারপরে আমাকে জামানত দিতে হবে কিনা, কারণ এটা ইউন কালু, এটার মধ্যে গসব রকম আসবে, এটা যেহেতু লা ইউন কালু এটার মধ্যে গসব রকম আসবে না। যদি আফাওয়াতে সামাওয়াতের মাধ্যমে আসমানে বলার কারণে যদি নষ্ট হয়ে যায়, তার এখতিয়ার মধ্যে না থাকে, তখন কোনো জামানত দিতে হবে না, কারণ আফাতে সামাওয়াটা আপনার কাছে থাকলেও তো আসতে পারতো নাকি না। এটা কেন এখানে এতবার হচ্ছে, কারণ একমাত্র গসব হবে কিসের মধ্যে, মা ইউন কালু, মা লা ইউন কালুর মধ্যে কি হবে না, গসব হবে না, মা ইউন কালুর মধ্যে যে আসমানে বলা আসেও আপনাকে দিতে হবে, যে কথাটা বুঝে গেছি। এরপরে হ্যাঁ বিটা ধ্বংস হওয়া মানে আমি জিনিসটা বুঝাই বলি, যখন বিটার মধ্যে, এটা তো আপনার জানার কথা, আপনার দিকে আরো, যখন বিটার মধ্যে কি পড়ে বিদ্যুৎ চমকায়, সরাসরি বিদ্যুৎ এখানে পড়ে, ওই জায়গার মধ্যে কোনো কিছু উৎপন্ন হয় না, বিদ্যুৎ পৃষ্ঠের কারণে, কথাটা বুঝতেন, ওই জায়গায় কোনো কিছু আর উৎপন্ন হয় না। এখানে আকার মানে সবগুলো অন্তর্ভুক্ত, তো বসবাস জমিন বিটার জমি সবগুলো অন্তর্ভুক্ত, অথবা এমনভাবে আপাতত সামাওয়াত আসছে, বা মনে করেন ভূমিধস হয়েছে, ভূমিধস ভেঙে পড়ে গেছে একদম টোটালি, এটা তো হতে পারে, তো মাটি ক্ষয় আর কি, মাটি ক্ষয় হয়ে গেছে, নদীর পাশে যেটা মাটি ক্ষয় হয়ে পড়ে গেছে, কেমন করবে এখানে আর আপাতত সামাওয়াত, পর্দানসীন এটা আর কি দেখেন। তো বলা হচ্ছে কি ইন্দা আবি হানিফাতা ও আবি ইউসুফ, কার মতে, ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফের মতে, এখানে কোনো জামানত দিবে না। ওয়াকালা মুহাম্মদ ইয়াদমানহু, ইমাম মুহাম্মদ কি বলতে জামানত দিবে, কারণ ওনার মতে মা ইউনকাল, মা ইউনকাল, ওনার বলতে ওনার ইস্তেদলাল কি বলে, যার কাছে, কালকে আমরা বলছিলাম যার কাছে মালিক থাকে তার মালিকানা, তো তোমার মালিকানা মধ্যে ধ্বংস হয়েছে কিনা বলো, বলা হয়েছে তোমার মালিকানা যেহেতু ধ্বংস হয়েছে যেহেতু তোমাকে দিতে হবে। আর ইমাম আজম বলতেছে ধ্বংসটা ওর কারণে হয় নাই, তো এটা যদি ধ্বংসটা হওয়ার থাকতো তাহলে তকদিরের মধ্যে আছে, সেটা তো তার কাছে থাকার কারণে কি, যদি এমন হইতো সে নিয়ে গেছে আরেক জায়গায়, সেখানে ধ্বংস হয়েছে, তাহলে তার কারণে ধ্বংস হয়েছে, এটা তো নিয়ে যেতে পারবে না। তাহলে আজকের দিনের মতো যদি টাটাটা পড়তো, মানে বিদ্যুৎ চমকাতো এখানে, তাহলে ছুড়ে নিলেও চমকাতো, না নিলেও চমকাতো, এমন যদি বিষয় হইতো যে বেটাটা নিয়ে গেছে ও আরেক জায়গায়,
তো এই কারণে পড়ছে, ওর কারণে পড়ছে, কথাটা বুঝে গেছে। এরপর দেখেন এটা হচ্ছে মূল মাসালা, এদের মাঝে মানে একতলাপটা এই কারণে। এরপরে ওয়ামা নাকাসা, হ্যাঁ কি সেই সেকেন্ডের উপর ফতোয়া। এরপরে ওয়ামা নাকাসা বিফেলিহি, ওয়ামা নাকাসা বিফেলিহি, ওয়ামা নাকাসা আর যা নকশ হয়েছে বিফেলিহি তার ফেলের মাধ্যমে, ওয়া সুকনাহু তার বসবাসের মাধ্যমে, এই আকার যদি আফওয়াতুস সামাওয়াতের মাধ্যমে না হয়ে তার মাধ্যমে কি হয় নুকসান হয়, তার মাধ্যমে কি হয়, তার মাধ্যমে থাকার কারণে বা তার কোনো কাজে ধ্বংস হয়, তাহলে বলতে দমিনাহু ফি কওলিহিম জামিয়ান, সবার ঐক্যমত অনুসারে দিতে হবে, জামানত দিতে হবে, কারণ আপনার কারণে হয়েছে এটা, এটা তো বোঝা যাচ্ছে সহজ কথা। এরপরে ওয়াইদা হালাকাল মকসুবু, যদি গসব করে বিশ্বটি কি হয়ে যায়, হালাক হয়ে যায়, ফি আদিল গাসেব, গাসেবের হাতে, বিফেলিহি আও বিগারি ফেলিহি, দেখছেন মায়ুন কাল তার ফেলের মাধ্যমে হোক আফওয়াতুস সামাওয়াতের মাধ্যমে হোক, দমিনাহু তার কাছে দিতে হবে জামানত আর হালমে দিতে হবে, কারণ এটা সে নকল করছে, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে গেছে, তো নিয়ে গেছে মানে হেফাজত ধ্বংস হয়েছে, আমি তো হেফাজত করে রাখতাম, তুমি হেফাজত করে রাখো নাই, বিষয়টা বুঝে গেছে, এই জন্য ধ্বংস হয়েছে। ফাইন নাকাসা ফি আদিহি, এখন দেখেন ফাইন নাকাসা যদি কি হয় নুকসানিয়ত হয়, ফি আদিহি কার হাতে, চোরের হাতে, মানে কোন নুকসান, ফা আলাইহি দমানুন নুকসান, তার উপর নুকসানের দমান দেওয়ার কি ওয়াজিব। ওয়া এরকম সে একটা আমার থেকে মোবাইল চুরি করছে, এখন ও ব্যবহার করে মোবাইলে ব্যাটারি টেটে পোলাই ফেলছে, তাহলে বাহারহাল কিন্তু ও আমাকে মূল জিনিসটা দিতে হবে, কারণ এখন আইন আছে। আবার আইনের মধ্যে সামনে বিধান আসবে, একটার মধ্যে তাকাইয়ুর করছে, তাকাইয়ুরা ফাহেশ, আমরা উসুল ফিকের মধ্যে পড়ছিলাম, এগুলো কথা সামনে আসতেছে। এখন সে ব্যাটারি ফুলাই ফেলছে, তো ব্যাটারি ফুলাই ফেলে তাকাইয়ুরা ফাহেশ, এটা আর একটা ব্যাটারি লাগানো যাচ্ছে, ব্যাটারি ফুলাই ফেলছে আমাকে দিছে, তো বলতেছে ওর কাছে আমাকে মূল জিনিসটা দিতে হবে এবং কি দাঁড়াতে করতে হবে নুকসানিয়ত, নুকসানিয়ত আদায় করতে হবে। তো আমাদের জওহরার তো এরা বলতেছেন এগুলো হচ্ছে কোন ক্ষেত্রে নুকসানিয়ত আদায় করবে, যেগুলার মধ্যে যেগুলো আমওয়ালে রববিয়া নয়, যেগুলো আমওয়ালে রববিয়া নয়, যেগুলো আমওয়ালে রববিয়া সেগুলো নুকসানিয়ত আদায় করবে না, পরিপূর্ণ কিমত আদায় করবে। মানে যেগুলোর মধ্যে কি আসে, সুদ আসে, অর্থাৎ কিরকম এটার মূল্য দিন দিন বাড়তেছে, কথাটা বুঝতেছেন না, এটার মূল্য কি বাড়তেছে, দিন দিন বাড়তেছে। মানে কিরকম, মনে করেন আমার মোবাইলটা, মনে করেন মোবাইলের দাম এরকম, মোবাইলের দাম তেমনি দিন দিন বাড়ে না, মনে করেন এটা কমে যায়, আরো ইউজ করে কমে যায়, মনে করেন যত ইউজ করবে তত বাড়বে, এরকম হয়ে গেছে কি মোবাইলটা মনে করেন দান কেউ কি করছে আমার থেকে চুরি করে নিয়ে গেছে, কতটা দান গসব করছে, এখন দান ওই স্বর্ণের আন্টি, স্বর্ণ বলা যায় সুন্দর একটা উদাহরণ, স্বর্ণ এটার মধ্যে তো রিবাজারি হয়, স্বর্ণ নিয়ে গেছে, এখন স্বর্ণের মধ্যে ও একটু তবদিল করছে, তো নুকসান একটু স্বর্ণ ভেঙে ফেলছে, ভেঙে ফেললেও দিন দিন দাম বাড়তেছে কি না, তুমি বাংলো দাম বাড়তেছে এটা। তো এখন যদি উত থেকে আমি গ্রহণ করি, তাহলে উত থেকে কি আমি গসব কিন্তু দিনের গ্রহণ করবো নাকি আজকের দিনে গ্রহণ করবো, যে এখন যদি আজকের দিনে গ্রহণ করি, আমি কি আজকের দিনে টাকা দিয়ে কিনছিলাম, কারণ নুকসানে আদায় করবে যখন ইয়মুল হুসুমার দিন, তো ইয়মুল হুসুমার দিন যদি আদায় করে আজকের দাম দেখা হবে, তা আজকের দাম দেখলে ওই দামে কিনি নাই, তার মানে সুদ কিনে, এটা সুদ। ওই অবস্থার মধ্যে বাহারহাল কি আদায় করবে না, মূল আইনটা আদায় করবে না, কারণ আইনটা যদি আদায় করে ফেলে তাহলে বাকি টাকাটা কি হচ্ছে, সুদ হচ্ছে, এই জন্য বলছে বাহারহাল তখন কি আদায় করবে, কিমত আদায় করা মানে আমি মূলটা রেখে দিলাম, তার মানে তোমার আমি বিক্রি করলাম, যত ইচ্ছে তত বিক্রি করতে পারবো, সেটা পরিবর্তন হয়ে গেছে। আমি চাইলে একটা স্বর্ণ 2 কোটি টাকা বিক্রি করতে পারতেছি না, 1000 টাকা একটা স্বর্ণকে পারতেছি, তো বিষয়টা বুঝতো তুমি। হ্যাঁ, এরপর দেখেন তখন কি হবে না, মূল বস্তুটা রববিয়া হলে মূল বস্তুটা ফিরিয়ে দেওয়া হবে না, এটা মাথায় রাখতে হবে। এরপর ওয়ামান জাবাহা শাতান, এখানে আসতে থাকায় ভাই, যে কি করছে, একটা ছাগল কি করছে, জবাই করছে, আচ্ছা গয়রিহি অন্য ছাগল, ফামালিকুহু বিল খিয়ার, আচ্ছা জবাই করে দিছে, এখন শুধু জবাই করছে রে, তাকে ফাহিশ হয়েছে বলতেছে না, শুধু কি করছে রে, জবাই করছে, কারণ তাকে ফাহিশ মানে এখন তো মাংস আছে এটার, শুধু জবাই করে দিছে। এখন ফামালিকু বিল খিয়ার, মার কাছে এখতিয়ার আছে, ইনশা দম্মানাহু কিমতাহা, সে চাইলে দম্মানাহু, সে চাইলে দম্মানা, সে জামানত গ্রহণ করবে, সে জামানত নির্ধারণ করবে, হু তার জন্য, কিমতাহা ওই বস্তুর কিমত, ওই বস্তুর কিমতকে তার জন্য কি নির্ধারণ করবে, জামানত নির্ধারণ করে দিবে। কথাটা বুঝেছি কি চাইলে, মানে ও যদি বলে দেয় এরকম, মানে আমাকে ওয়াসাল্লামাহা ইলাইহি, এবং সে তার নিকট কি করবে, সুপর্দ করবে, মানে কি এরকম, এই বলে দে, এই যখন আমার ছাগলটা তুমি জবাই করে দিছো, সুরকে বলতেছি রে আমার আর ছাগল দরকার না, তুমি ছাগলটা রেখে দাও, ছাগলের দামটা আমাকে দিয়ে দাও, এটাও পারবে। আবার চাইলে ওয়াইন শাহ দম্মানাহু নুকসান নাহা, অথবা সে চাইলে নির্ধারণ করতে পারবে, জামানা নির্ধারণ করতে পারবে তার নুকসান, অর্থাৎ আমি ছাগলটা নিয়ে নিচ্ছি, ওয়া একটা জবাইকৃত ছাগল আর একটা জীবিত ছাগল দামের পার্থক্য থাকবে না, তুই বলবে দেখি দেখা হবে কি, মনে করেন জবাইকৃত ছাগলের আগে এটার দাম ছিল কত, 10,000 টাকা, জবাই করার পর দাম হয়ে গেছে 8,000 টাকা, তাহলে ও চাইলে ছাগলটা বুঝে নিতে পারবে 2,000 টাকা নিতে পারবে, জামানন্দের দুইটাই কি আছে, এখতিয়ার আছে। এখন দেখেন কি বলতেছে, এরপরে ওয়ামান হারাকা,
দাম্মানা প্রথম হচ্ছে দম্মানা মানে ওই মূল মালিকে নির্ধারণ করবে, জামানত নির্ধারণ করবে হু তার জন্য, ওই কাসবের জন্য। নুকসান আহা, নুকসান মানে নুকসান লাইন। এরপরে ওয়ামান খরাকা, যে ফেটেছে ছিঁড়ে ফেলেছে, সবা গৈরিহি, অন্যের খাবার একটা ধরে ছিঁড়ে দিছে, ঠিক আছে, হরকানি আসিরন, একটু করে ছিটা করে দিছে, মানে যে করতে রিপু করা যায় এরকম একটু করে ছিঁড়ে দিছে, কথাটা বুঝে গেছে। দমিনা নুকসান নাহু, তার কি আদায় করবে রে? নুকসানিয়ত আদায় করবে। তবে হ্যাঁ, ওয়াইন খরাকাহু হরকান কাসিরন, ফাটতে বেশি ফাটে ফেলছে, তো হরকে কাসির কেটা, এটা হচ্ছে রে রায়ুর মুক্তালাবিহি, কি রে রায়ুর মুক্তালাবিহি। কিছু কাপড় আছে বেশি ফেটে গেলে এরপর সিলাই পরা যাবে, লুঙ্গি একটা এরকম দুই ভাট করে ফেলছে, লুঙ্গিটা সিলাই পরা যাবে না, কারণ লিঙ্গ তো এমন দুই ভাট থাকে, এটাকে সিলাই করে পরা যায়। আমরা ভ্যানটা যদি এরকম দুই ভাট করে সিলাই, এটা আর কিছু পড়তে পারবেন? তার মানে এই কাসিরটা কিসের উপর নির্ভরশীল? রায়ের মুক্তালাবির উপর নির্ভরশীল, ঠিক আছে। এখন যদি সে বেশি করে ছিঁড়ে দিয়েছে, বলছে কি ইউবতিলু আমাতা মানাফিয়াতিন, এমন হয়েছে কি ইউবতিলু বাতিল করে ফেলছে, ইউবতিলু আবাতালা ইউবতিলু বাতিল করে দিয়েছে, বাতিল হয়েছে নয়, বাতিল করে দিয়েছে আমাতা মানাফি, তার ব্যাপক মানাফে, অনেক রকম কি ওয়াক, একটু করে ফাটলে একটু মানাফে নষ্ট করছে দে, বেশি ফাটলে মানে এটা দিয়ে আমি যা যা করতে পারতাম, তুমি এদিকে ছেড়ে দিছো, আমাকে এদিকে ছেড়ে দিছো, এখন এটা বড় আমি কোথায় যেতে পারতেছি, তাহলে ব্যাপক একটা বড় মানাফে আমার নষ্ট করে ফেলছে না। এই অবস্থার মধ্যে বলছে ফালি মালিকিহিম, মালিকের জন্য আই ইউদাম্মিনাহু, মালিকের জন্য আছে, মানে মালিকের জন্য জায়েজ আছে, আই ইউদাম্মিনাহু, সে জামানত নির্ধারণ করবে হু তার জন্য, জামিয়া কিমতি, পুরোটা কিমত, আমি পুরোটার কিমত আমাকে কি করতে হবে, দিতে হবে, বিষয়টা বুঝে গেছি। আচ্ছা, এরপরে দেখেন, এখন তো কাপড়টা কার হবে? কাপড়টা যারা হচ্ছে তার, কারণ এর মধ্যে মানফা নষ্ট হয়ে গেছে, চুরোটা কিছু করতে পারবে না, চুরি বলতে আমাকে দিয়ে দিন, এটা তো দিয়ে দিবেন, কথাটা বুঝে গেছে। এরপর দেখেন, হ্যাঁ কি হ্যাঁ যেটার জন্য রাখি সেটার জন্য রাখবার কি। আচ্ছা, এখানে আমাদের এখানে জবরদস্ত এর মধ্যে আপনারা দেখবেন এখানে প্রত্যেকটা শব্দ নিয়ে বিশ্লেষণ করা হয়েছে, আমি মূল কথাটা বলে দিছি। এরপর দেখেন ওয়াইজা তাকাইয়ারাতুল আইনুল মকসুবাতু, এখানে বলতেছে যদি আইনে মকসুবাটা পরিবর্তন হয়ে যায়, বিফেরের গাছে, কার মাধ্যমে? গাছ বেফেরের মাধ্যমে, হাত্তা এমনকি জালা ইসমুহা, তার নাম পর্যন্ত এমনভাবে পরিবর্তন করেছে তার নাম পর্যন্ত চলে গেছে, কথাটা বুঝতেছেন। ওয়া আদুম ওয়া উজমা মানাফিয়াহা, উজমা ঠিক আছে, আদম হবে, এখানে উজমা লিখছি, উজমাও হবে, এটা উজমাও হবে, দুইটাই শুদ্ধ হবে। দেখেন ওয়া আজামু মানাফিয়াহা, ওয়া এটা এদাফত দিয়ে না, আদামু ওয়াহিদ মুদ করে জায়েজ, আবার কি মুতাবাগত জায়েজ, মারবা দিয়ে এদাফত, ওয়া উজমা অথবা ওয়া আদামু কি মানাফিহা, তার মানাফের বড় দিকটা কি করে দিছে? নষ্ট করে দিছে, মানে এমনভাবে তাকাইয়ের করছে, নাম তো পাল্টাইছে, বড় ধরনের মানফা, দুটোই জিনিস সেখানে বুঝতে হবে, নাম পাল্টাইছে, তার বড় ফায়দাটা কি হয়ে গেছে? চলে গেছে, দুইটাই তা পাওয়া যেত যদি এরকম হয়। জালা মিলকুল মকসুবি মিনহু, মকসুবের মালিকানা চলে গেল, মিনহু মিনাল মালিক, তখন মালিকের হক থেকে মকসুবের মালিকানা কি হয়ে গেল? চলে গেল। তো আনহা, আনহা মানে আনিল আইন, আইন থেকে মালের মকসুবের কি হয়ে গেল? মালিক থেকে মালিকানা চলে গেল। ওয়া মালা কাহাল গাসেব, এখন মালিক কি হয়ে গেল? গাসেব হয়ে গেল। ওয়া দমিনাহা ইলা আখিরিহি, শেষ পর্যায়ে কি দিবে? তার জামানত দিবে, তার শেষে এটা জামানত দিয়ে দিবে। এখন দেখেন তার বলতেছে কি, দেখেন হ্যাঁ, ওয়া দমিনাহা মানি দমিনাল আইন, আইনটাকে জামানত দিবে, ইলা আখিরি, ইলাহির মানি তার শেষে, তার শেষে মানি এই মুআমালা শেষে আর কি, ইলা আখিরিল মুআমালা, মুআমালা যখন শেষ হবে ইয়ানি ইয়াউমুল হুসুমাদ দিন, সেদিন কি দিয়ে দিবে? জামানত দিয়ে দিবে। এরপরে ওয়ালাম ইয়াহিল্লা লাহুল ইনতিফাউ বিহা, এই এখন মালিক হইছে কে রে? চুরে, এখন চুর রসুল ব্যবহার করতেছে, এটা বলা হচ্ছে না জায়েজ হবে না। ওয়ালাম ইয়াহিল্লা লাহু আল ইনতিফাউ, ওই বিহা, ওই আইনে মকসুবা দিয়ে ইনতিফা করা কি হবে না? জায়েজ হবে না। হাত্তা, যতক্ষণ না ইউয়াদ্দি বদলাহা, ইউয়াদ্দিয়া বদলাহা, যতক্ষণ না তার বদলটা কি করবে, মানে যতক্ষণ না মূল মালিককে বদলটা দিয়ে দিবে ততক্ষণ সে এটা ব্যবহার করতে পারবে না, এটা তার হকের মধ্যে মওকুফ, তার হকের মধ্যে কি মওকুফ। এরপরে ওয়াইদা কসবা ফিদ্দাতান, এখন দেখেন কিরকম, এখন কেউ ফিদ্দা চুরি করছে, মানে বার, এই রূপার বার আর কি, মানে অপরিশোধিত রূপা, অপরিশোধিত রূপা, অথবা জাহাবান স্বর্ণ কি করছে, আপনাদের এখানে নাই? হ্যাঁ, এরপর কি সাওয়াহ এগুলো আছে? আমার এখানে ধরেন না এগুলা, এখানে কি এর আগে কি আছে এদিকে দেন তো দেখি, এটা 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 বলা যায় টাকা, এর ফাইস আর কি, এটা আর কি, ঠিক আছে। এ দেখেন ওয়াহাদা, আর এটি হাদা
এখানে মানে হাদা মানে হুজ্জা, এটাকে গ্রহণ করুন। এখন দেখেন মানে এটাকে গ্রহণ করবে, এই মাসালাকে গ্রহণ করুন। কোথায়? কামান, যেভাবে গসবা সাতান মানে এই মাসালাকে যদি আপনি গ্রহণ করেন, যে কি বড় ধরনের মান ফাঁকি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। যেমন কিরকম? মান গসবা সাতান, কি করছে? ছাগল চুরি করছে। ফা জাবা হা হা, সেটাকে জবাই করছে। ওয়াশাওয়াহা, এটা বুনা করে ফেলছে। আউ তবা হা, অথবা রান্না করে ফেলছে। বুনা করছে বা রান্না করছে, তাহলে ছাগলের বড় একটা ফায়দা নষ্ট করে ফেলছে না? ছাগল থাকলে অনেক কিছু করতে পারতেন আপনি, এখন এগুলো করতে পারতেছেন। এখন শুধু খাওয়া ছাড়া আর কিছু করার নাই। কত ফ্রিজ ছিল না, শুধু খাইতেই হবে, নয়তো খাইতে হবে, নয়তো খাওয়াতে হবে, আর কোনো কাজ নেই। এটা যারা যা এটা বলতেছি, একটু বলতে আপনাদের কথা কি বলবেন না, আমি বলতেছি এটা জবরদস্ত নয়, এটা আছে দেখেন। আও গসবা হিনতাতান, অথবা সে কি করেছে? গম চুরি করেছে। পা তহান আহা, তো ফিজি বলেছে এখন গমের নাম পাল্টে গেছে না, এখন গমের নাম পাল্টে হয়েছে আটা। তারপর দেখেন আও হাদিদান, লোহা চুরি করছে। ফাত্তা খাজাহু সাইফান, তলোয়ার বানা ফেলছে লোহাকে, এখন তলোয়ার, এখন আর এটার নাম লোহা নাই। আউ সুফরান, অথবা এই কোনো কি চুরি করছে রে, সুফরা মানে বোধহয় রে রূপার বাটটা, এগুলো কি বলা হয়? সুফরা বলা হয়। এগুলো চুরি করছে। সুফরান আমরা আগেও বলছিলাম, সুফরান এটা রূপা চুরি করছে। ফা আমি রাহু আনিয়াতান, সেটাকে সে কাজ করে কি বানাই ফেলছে? পাত্র বানাই ফেলছে। তারা পাল্টে গেছে না? এই অবস্থার মধ্যে বলতেছে কি মালিকের থেকে তার হকটা কি হয়ে যাবে? জায়েল হয়ে যাবে। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, কারণ এখানে কি হয়েছে? তাকাইয়ের ফাহেশ এবং অধিক মান বাকি হয়ে গেছে। এখন আপনি ছাগল টানছে জবে করে রান্না করার জন্য, সুরেটা সুবিধা করে দিচ্ছে, তাহলে আপনার মান নষ্ট হয়েছে। তখন সেই অবস্থার মধ্যে মূল মালিকের কি থাকবে? মূল মালিকের কাছে এখন মালিকানা থাকবে, আমাকে মূলটা ফেরত দিতে হবে, কারণ যে কাজটা আমি করতে চাই আমার জন্য সহজ করে দিয়েছিলেন আপনি। আরো কথাটা বুঝে গেছে? ধরেন মানে আপনি ছাগল আনছেন না আপনার বিয়ের জন্য, আপনি বিয়েতে রান্না করবেন, সুরেটা নিয়ে রান্না শুরু করে দিছে। কথাটা বসে রান্না করে আপনার জন্য সুবিধা করে দিছে না? তো আমার তো নষ্ট হয় নাই, আমি আনছিলাম কিসের জন্য? রান্না করার জন্য। এমনি রাখছি, আমার কাছে ছাগলের টাচে লালন পালন করি, চারিটা আমি বিক্রি করতে পারবো, চারিটা রান্না করতে পারবো, চারিটা দিয়ে দুধ দহন করতে পারবো। ছাগল দুধ খাওয়া যাইস না, দুধ খাইতে পারবো, অনেক কিছু করতে পারবে না। এখন রান্না করে ফেলে আর মানফা নষ্ট হয়ে গেছে না? এখন আনছি কিসের জন্য? রান্না করার জন্য, তখন একটা মানফা নষ্ট হয় নাই। এই জন্য বলছি দুটো শক্ত পাওয়া যেতে হবে। একটা হচ্ছে তাকাইয়ের হয়ে যাওয়া, আরটা হচ্ছে কি মানফা নষ্ট হয়ে যাওয়া। তবে এরপর দেখেন তার বলা হচ্ছে কি ওয়াইন গসবা ফিদ্দা তারাও জাহাবান। এখন দেখেন নাম পাল্টাবে, তবে ফায়দা নষ্ট হবে না, এটার উদাহরণ। কি বলতেছে? ফিদ্দা গসব করছে জাহাবান, এটা হচ্ছে স্বর্ণের বার, অপরিশোধিত, ইয়ানে জাহাবাইয়া গয়রে মসবুগা, ঠিক আছে, বা মসুগা বলতে পারেন। গয়রে মসুগা, গয়রে মসুগা মানে যেটা কি করা হয় না, পরিশোধিত করা হয় নাই। এখন দেখেন ফা দরাবাহা দারাহিমু, এটা মারে ডারি কি বানাই ফেলছে? দেড়হাম বানাই ফেলছে। কথা বলছেন? আও তান আনির স্বর্ণ দিয়ে কি বানাই ফেলছে? দিনা বানাই ফেলছে। আও আনিয়াতান, পাত্র বানাই ফেলছে। লাম ইয়াজুল মিল্কু মালিকাহা, মালিকের মালিকানা জায়েল হবে না। আচ্ছা, এর আগে যেটা সুফরান বলছেন, সুফরান অর্থ তুলবেন তো তামা, কি তুলবেন? এমনের অর্থ কিও হয়, রূপাও হয়, তবে এখানে একটা কি তুলবেন? তামা, যেহেতু এখানে এরপর ফিদ্দা বলছে আলোচনার মধ্যে, তাহলে এটা কি তুলবেন? তামা। তো তামা দিয়ে তার কয়েন হয় না, বলতেছে না। তামার কয়েনে কি আলাদা মূল্য আছে? আমরা বলতেছেন তামার কয়েনের মধ্যে আলাদা কোনো মূল্য নাই। আগে তামার কয়েন কত বলেছিল? লাল লাল, এগুলো তো 1 টাকা। তামাকে বেশি দিলে কি 2 টাকা হয়ে যেত? কিন্তু দেড়হাম দিনাইতে বেশি আর কমের মধ্যে কি আছে? মূল্যমান বাড়ে কমে। এখন দেখেন বলতেছে কি দানানির বানা ফেলছে, অথবা আনিয়াতান, পাত্র বানায় ফেলছে। লাম ইয়াজুল মিল্কু মালিকাহা, মালিকের মালিকানা যাবে না। আনা তার থেকে ইন্দা আবিহান, কার মধ্যে? কেন? এখান থেকে কি নষ্ট হয় নাই? মানফাটা নষ্ট হয় নাই, কারণ আপনি দেড়হামের কাজটা করতে পারতেছেন। আর সাহেবের বলতেছে বাহারহাল দিতে হবে, বাহারহাল মালিকানা চলে যাবে, যেহেতু নাম পরিবর্তন হয়ে গেছে। কথাটা বুঝে গেছে? বলে নাম পরিবর্তন হয়ে গেছে, তার এখান থেকে সে চাইলে রূপাটাকে আর কাজে লাগাতে পারতো, এখন সে পাত্র বানিয়ে দিয়েছে তাকে। কথাটা বুঝতেছেন? ইমাম আজম এখানে আমল করেছেন উরুফের উপর। উরুফের মধ্যে দিনার দেড়হাম মানে অপরিশোধিত, এগুলো কি করে পরিশোধন করে? দিনার বানায়, দেড়হাম বানায়, নয়তো পাত্র বানায়, আর তো কোনো কাজে লাগায় না এগুলা, কি নয়তো গয়না বানাই। আমার কথাটা বুঝাইছে? এগুলো তো বানাই, এগুলো তো অন্য কাজে লাগায় না। এই জন্য উরুফের উপর বিশ্লেষণ করে ইমাম আজম বলতেছেন এটা কি করতে হবে? মূল মালিকের মালিকানা এখান থেকে যাবে না, যদি বা নামও পরিবর্তন হয়ে গেছে, নামও কি হয়ে গেছে, কিন্তু মূল আজমে মানা বাকি হয় নাই, নষ্ট হয় নাই। এই জন্য এটার ইমাম আজমের বড় ফতোয়া। এরপর দেখেন এটা আমাদের ওই কিতাবের মধ্যে লেখা আছে, দেখেন। তারপর ওয়াকালা আবু ইউসুফ ও মোহাম্মদ রহমতুল্লাহ আলাই। এখন দেখেন ইমাম আবু ইউসুফ ওনাদের কথা আসছে, বলছে কি লা সবিল আলিল মকসুবি, মকসুবের জন্য কোনোই নাই, পথ নাই। মিনহু, তার থেকে। আলাদ আলাদ, দেখেন আলাদ দারাহিম ওয়াদ দানানির আল মদরুবা, বলেছে লা সবিল আলিল মকসুবি মিনহু,
অর্থাৎ মালিকের পক্ষ থেকে যেটা মকসুব করা হয়েছে সেটার কোনো পন্থা নাই আলাদ দারাহিম ও দানানির দিনারের উপর দেরহামের উপর আল মদ্রুবা যেটা কি করা হয়েছে পরিশোধন করা হয়েছে ওয়ালাইহি মিসলুল ফিদ্দাতিল্লাতি গসবাহা তার উপর কি দিতে হবে রে মানে ওনারা বলতেছেন যে আইনটা দিবে না বলছে না বাহারহাল কি দিবে মিছিলটাই করবে আদায় করবে ওয়া মালাক আল গাসেব আর এটা মালিক হয়ে যাবে কি গাসেব কারণ এটা কি হয়ে গেছে রে নামটা পরিবর্তন বলতে লা সাবিলা মানে এখানে কোনো পথ নাই আমার এটাকে ফিদ্দা সাবেত করার কোনো পথ নাই এটাকে বলতে হবে এখন দিরহাম এটাকে বলতে হবে এখন কি দিনার এটাই বলতেছেন ওনারা এরপর দেখেন হ্যাঁ ইমামাদের মধ্যে নুকসানে হবে না তো কারণ বরাবর ফায়দার আছে তো এরপর দেখেন আর এটা কাজ ভালো করছে অপরিশোধনকে সে পরিশোধন করে কি বানাইছে কারণ অপরিশোধন অবস্থার মধ্যে দিরহাম দিনার তৈরি হয় না কথাটা বুঝতেছেন এরপরে অনুভাবে আপনারা আরও পড়ছেন কেউ সুতা চুরি করছে সেটাকে কি বানাই ফেলছে এই কটন তুলা চুরি করছে তুলাকে সুতা বানাই ফেলছে এটাও কি ইমাম আদম কি বলতেছেন মালিকের হক যাবে না কারণ এটা আজম মানাফে কি হয় না নষ্ট হয় নাই এগুলো নিয়ে কেনা জহরতুন এর মধ্যে এগুলো প্রত্যেকটা তুলে ধরছে আপনারা এগুলো বলে নিতে পারবেন এরপরে ওয়ামান গসাবা শাহজাতান এটাও আপনার উসুল ফিকের মধ্যে পড়ছেন কি চুরি করছে গাছ চুরি করছে ফাবানা আলাইহা ওই গাছের উপর বানাইছে মানে কি বানাইছে রে ওই গাছ চুরি করে গাছগুলোতে একটা ঘর বানাই ফেলছে তো ঘর বানাইছে এখানে শুধু গাছ দিকে ঘর হয় প্যারাক লাগছে আরো অনেক রকম জিনিস না টিন লাগছে এখন ঘর বানাই ফেলছে জালা মিল্কু মালিকিহা তার মালিকের মালিকানা চলে যাবে আনহা ওহার থেকে ওয়ালাজিমাল গাছেব কিমত ওয়া গাছের কাছে কি লাজম হবে আচ্ছা কেন দেখেন বলা হচ্ছে এখানে গাছেবেরও ক্ষতির সম্মুখীন হবে গাছেব আর মালিকও কি হবে কারণ এটা যদি ঘরটা যদি খুলে ফেলা হয় তাহলে ঘরের আগের মান পাওয়া যাবে না প্যারাক লাগাইছে ঘরটা অনেক ভেঙে যাবে খোলার সময় অনেক সময় তাহলে মালিকের ক্ষতি আছে গাছেবের ক্ষতি আছে না ও এখানে শুধু মালিকের জিনিস দিয়ে বানায় নাই গাছেবের জিনিস বানাচ্ছে কিনা ওর জিনিসগুলো নষ্ট হয়ে যাবে আর এটা দেশেরও ক্ষতি আছে কারণ দেশীয় সম্পদ কী হচ্ছে নষ্ট হচ্ছে তো ইমাম আদমের জন্য বলতেছেন যদিও বা মূলটা নেওয়া সম্ভব কাঠগুলো নেওয়া সম্ভব কিনা আর এখানে তো তাকাইয়ুর করে নাই তাকাইয়ুরে ফাহেশ করে নাই তারপরে নিবে না কেন এটার আজমে মানাফা দেখে যদি কিমত নিয়ে নেয় আমি গাছ কিনে নিতে পারতেছি কিমত দিলে আমি কিনে নিতে পারতেছি গাছ কিনে নিতে পারতেছি এখন এটা যদি কিমত উল্টা যদি মূলটা নিয়ে নেন তাহলে গাছের ক্ষতির সম্মুখীন মালিকের ক্ষতির সম্মুখীন এবং কি মকসুবে করে নষ্ট হয়ে যাচ্ছে মকসুব নষ্ট হলে দেশের ক্ষতির সম্মুখীন এই জন্য ইমাম আজম মসজিদ সর্বাবস্থা কি নিবে এখানে কিমতি গ্রহণ করবে এরপর দেখেন হ্যাঁ কি বানাইছে দে সুরে মসজিদ বানাইছে দে সুরে মসজিদ বানাই এটা মসজিদ হবে আমি ওয়াকফ করছি করে ফেলুক না এই মসজিদ বানাইলে কি এটা মসজিদ হয়ে যায় একজনের ব্যক্তি বানাইছে এটা ওয়াকফ টকফ করে না একটা জায়গা বানাইছে যেমন মনে করেন আমি আপনাদের ওয়াকফের কথাটা এইভাবে বলি ওয়াকফ আহলে জিম্মিরাও করতে পারে ওয়াকফ কি আহলে জিম্মিরাও করতে পারে মানে একটা কাফের যদি চাই বলে আমি এটা মুসলমানদের মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম এটা ওয়াকফ হবে কথাটা বুঝতে দেন কিন্তু ওয়াকফ করা ছাড়া এমনি একটা ঘর বানাইছে মসজিদ জিম্মি একটা ঘর বানাইছে ঘর বানাই বলতেছে এখানে নামাজ কালাম বলে এখানে নামাজ কালাম বলো তারপরে মসজিদ হবে না কারণ এটা তার মালিকানায় থাকবে তার কি থাকবে যতক্ষণ ওয়াকফ হবে না তার মালিকানায় থাকবে এখানে ওয়াকফ হয় না কিচ্ছু হয় নাই ওই যে মসজিদ বানালে কি হবে দেখেনি কথাটা বুঝতে পারেন চুরের টাকা মসজিদ বানাবে ফেলতেছে ধরো হ্যাঁ কি তার হাত এটা তো পরে আসতে ওর হাত কাটাটা আমাদের নিতে হবে প্রথমে জামানত আমরা আলোচনা করতে জামানত নিয়ে হাত কাটা তো ইসলামী শাস্তি হওয়া না হাত কাটার সাথে আমার কোনো কিছু আছে হাত কাটা আল্লাহর হত না আমি আমার জিনিস বুঝতে পারলে তোমার হাত কাটলে আমার কি হবে আমাকে বলেন তোমার হাত কেটে ফেললে আমার লাভ কি গসবের হালমে কি করতে হবে হাত কাটতে হবে আপনি আইনটা বুঝে পান না পান আমার কথাটা বুঝেন নাই আপনি আইন বুঝে পান আইনটা তো আপনার হক না আইন কার হক হাত কাটা কার হক আল্লাহর হক আল্লাহকে দিবেন বান্দার হক বান্দাকে দিবেন কথাটা বুঝে গেছে বান্দার হকের উপর আল্লাহর হক হস্তক্ষেপ করতে পারবেন না আল্লাহর হকের উপর বান্দার হক করতে পারবেন ওই যে আমাদের আগে বলছে কেউ যদি বলে তোমাকে 8 টাকা বাড়িয়ে দিলাম তুমি আমার অবস্থা আল্লাহর অবস্থা আমাকে 8 টাকা দিও না কায়েম করা যাবে এটা আগে বলছিল না লা সুলহা ফিল হুদুদি হুদুদের মধ্যে কোনো কি নাই সুলু নাই এরপরে দেখেন ক্যাসেদের মধ্যে না সুলু আছে এরপরে ওমান গসবা আরদান যে কি করবে জমি কি করবে গসব করবে ফা গরাসা ফিহা ও জমির মধ্যে গাছ লাগাই ফেলছে করে এখানের মধ্যে গাছটা লাগাই ফেলছে তারপর দেখেন আও বানা ফিহা অথবা সেখানে কি করছে বানাইছে ঘর বানাইছে কেইলা লাহু তাকে বলা হবে
ইকলা আল বিনা, এই তোমার জিনিসগুলো তুমি তুলে নাও, এগুলা ঘরটার এগুলো তুলে নাও, কথাটা বলা ঘর আসা এই গাছগুলো তুলে নাও। ওয়ারদ দুহা ইলা মালিক ইহা, এমন ফেরত দিবে কাকে? মালিককে। কাকে কাকে ফেরত দিবে? যে কি মালিককে ফেরত দিবে? যে অর্থাৎ আমি মালিক, জমির মালিক আমি না, আমাকে এগুলো দিয়ে দিবে, সে তুলে আমাকে দিয়ে দিবে, ওর জিনিস আমাকে তুলে আমাকে দিয়ে দিবে, আমি এগুলো কি আদায় করে দিব? ওকে কি মত আদায় করতে হবে না? আমার কিছু বুঝতেছে না। আমার জমিনের উপর হয়েছে বলে কি এটাকে আমার হয়ে গেছে? রোপণ করছে তো, এই জন্য ওকে কি আদায় করতে হবে? কিমত আদায় করতে হবে। হ্যাঁ, আমার জমিনে যদি কোনো নুকসানি তো সেটা সামনে আসতেছে, আমার জমিনে কোনো নুকসানি হয় নাই, এমনি করে তুলে ফেলছে, তুলে ফেলার পরে এগুলো আমাকে দিয়ে দিয়েছে গাছটা, সেগুলো তা আমি এগুলো কি আদায় করে দিব? জামানত আদায়, আমি এগুলো টাকা আদায় করে দিব কাকে? বুঝতেছেন না আপনি কথা? আমার ঘরের মধ্যে আমার এটা আমার জমিন, আমার জমিনের মধ্যে আপনারা কি করেছেন? গাছ রোপণ করেছেন। যেহেতু গাছ রোপণ করে, গাছটা রোপণ করছে কে? গাছ হবে। কার জমিতে রোপণ করছে? আমার জমিতে। তাহলে হক আমার আছে কিনা এখানে? কারণ আমার জমি থেকে পানি নিয়ে সব কিছুর গাছটা বড় হয়েছে, তাহলে বলতেছে এগুলো তুলে আমাকে দিয়ে দিবে, এগুলো তুলে আমাকে দিয়ে দিবে, আর আমি তাকে কি দিব? গাছের টাকা দিব। বুঝলেন না কথা? তুলে মালিককে দিবে, দে গাছেবকে বলা হবে তুমি তুলে ফেলো, কারণ না তুললে এটার টাকাটা কিভাবে নির্ধারণ করবেন? কিছু বুঝেন নাই? গাছটা তুলছে, তোলার পরে ছিঁড়ে ফাটছে না, ছিঁড়ে ফাটার পরে গাছ আছে না, এবার গাছটাই কত দাম এগুলো নির্ধারণ করবে। কিছু বুঝেন নাই? এটা হচ্ছে সোয়াইবে কুদুরের কোল, আমরা আমাদের কোলটা বলবো পরে। সোয়াইবে কুদুরে বলতে প্রথমে গাছটা কি করে নিবে? তুলে নিবে, ঘরটাকে তুলে নিবে, ঘরের যা যা লাগছে এগুলো এবার টাকা টোটাল টাকা হিসেব করবে, এখানে কত টাকা ঘর গেছে, এখানে কত টাকা আছে বর্তমানে। তুলে ফেলার পরে, তুলে ফেলার আগে নয়, তুলে ফেললে দাম কমে যাবে না? বুঝতেছেন না? না তুললে দাম বেশি। একটা গাছ আপনি কেটে বিক্রি করতেছেন দাম কম, মূল গাছটা বিক্রি করতেছেন দাম বেশি। একটা ঘর যদি মূলটা বিক্রি করেন, আচ্ছা এর যদি রুমটা বিক্রি করে তাহলে টাকা বিক্রি হওয়া যাবে না? ভাঙি চুরিয়ে এই ইটেগুলা দিয়েছে আপনাকে, ইটগুলা ওই দাম পাবেন? আমার কথাটা বুঝেন নাই? হ্যাঁ, দূর, এটা আর একটা কথা, পরিশ্রম আগে দেয়। আগের যুগের মধ্যে ওনারা যেভাবে কথা সে সবাই গাছ কাটতো, এখানে আলাদা করে পারিশ্রমিক দিয়ে গাছ কাটানো হতো না। এখন গাছের মূল দাম, কারণ গাছ যদি মূলটা থাকে সেটা বড় হবে, আরো টাকা বাড়বে কিনা? কেটে ফেললে বলতেছে না, এই জন্য বলতে টাকাটা নির্ধারণ করার জন্য প্রথমে এটা কি করে ফেলবে? মকলু তুলে ফেলবে, তুলে ফেলার পরে যে দামটা আছে সে দাম কাকে দিবে? মালিককে নয়, মালিকে গাছেবকে দিবে। দে এগুলো তো মালিকানা হয়ে গেছে, আমার জমির মধ্যে হয়েছে এগুলা, আমি মালিকানা হয়ে গেছি, তবে কাকে দিবে? গাছেবকে দিবে। এখন বলতেছে এই লোভাবের মধ্যে বলতেছে এটা যদিও বা সোয়াইবে কুদুরের কোল, কিন্তু আমাদের জায়গার মধ্যে এটাকে তুলবে না। এটা বলছে একলা, বলছে তাকে একলা বলা হবে না, তাকে এমনি তোলা চারা, তুললে যত টাকা হয়তো সেটা আদায় করবে। বুঝেন নাই? গড়টা এখানে রেখে দেবে, কারণ গড় যদি ভেঙে ফেলে তাহলে আমার কোনো ফায়দা হয়েছে? এখানে আমারও লস, গাছের লস, কিন্তু গড় যদি রেখে দেয় অন্তপক্ষে মালিকের লাভ। কার লাভ আছে? মালিকের লাভ আছে। তো বলছে মালিক টাকা গড় রেখে দিবে, তবে টাকা দিবে কিরকম? গড় উৎপাদন করলে যে টাকাটা হয়তো সেটা দিবে কাকে? গাছেবকে। কারণ এগুলো উৎপাদন করা অবস্থায় কার হক? মূল মাল গাছেবের হক না, মূল উৎপাদন করা অবস্থায় কার হক? নাকি আমার সাথে জমির সাথে লেগে অবস্থায় তার হক? আমরা বুঝতেছেন না মনে হয়? যখন এটা তুলে ফেলবে তখন না কার হক আসবে এখানে? যতক্ষণ আমার কাছে আছে এটা কার হক? মালিকের হক। এই জন্য বলছে মালিক এটা রেখে দিবে, রেখে দেওয়ার পরে এটাকে তুললে যত টাকা হয়তো তত টাকা কাকে দিবে? গাছেবকে দিবে। মানে তাকে একলা বলা হবে না, তাকে একলা বলা হবে না। এরপরে মানে এটা মালিকানা হবে কার? মূল মালিকে। মানে যেহেতু আপনার ঘর স্থানের মধ্যে ঘর বাঁধি ফেলছে, ঘরটা তুলে ভেঙে আপনাকে জিনিসগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে দেওয়ার পরে আপনি টাকাগুলো আদায় করবেন। এখন বলতেছেন আমার তো এগুলো দরকার নাই, তাহলে আপনি করে ফেরত দিবেন তাকে। কিন্তু এমন মালিকানা কার? মূল মালিকের। প্রথম মালিকানা কার রে? মূল মালিকের। এটা হচ্ছে দিয়ে দিচ্ছে দে, এটা তো ভিন্ন কথা, আমার কথা। কিন্তু মালিকানা কার থাকবে? আপনার থাকবে। আমারও এটা হচ্ছে আমার মালিকানা, আমি তোমাকে দিচ্ছি, কোনো সমস্যা আছে আমার? এটা ভিন্ন বিষয়। তারপর ওয়াইন